তো দেখুন বন্ধুরা, কত সহজে ভ্যানিলা এসেন্সটা তৈরি করে ফেললাম। কালারটা দেখুন, আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আপনাদের সামনে শেয়ার করব খুবই ছোট্ট একটা টিপস। আজকের কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। তো আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এবং হাতে গোনা মাত্র 3টি উপকরণ দিয়ে ভ্যানিলা এসেন্স। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, এই ভ্যানিলা এসেন্সটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের নেসক্যাফের কফি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। এবারে আমি এটা কেটে এর থেকে কফিটা নিয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচ কফি নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কফির পরিমাপটা। আর এর মধ্যে দিয়ে দেব আমি উষ্ণ কুসুম গরম জল। খুব কিন্তু গরম জল দেওয়া যাবে না, কুসুম গরম জল দিতে হবে। দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। চিনিটা না যতক্ষণ গলে যাচ্ছে ততক্ষণ ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এই ভ্যানিলা এসেন্স আমরা কেক বা বিভিন্ন রকম রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অল্প একটু কিনতে কিন্তু অনেকটাই দাম নিয়ে নেয়। তো সেইটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন আর দোকান থেকে কিনতেই হবে না। আমি এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো মিশিয়ে নেব। এরকমভাবে ফেটিয়ে নেব যাতে এই ফেনাটা তৈরি হয়। এই ফেনাটা হলে কিন্তু খুবই ভালো। এইভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন ফেটানোর ফলে কীরকম ফেনা উঠেছে। এই রকম যতটাই ফেনা হবে তাহলে ভ্যানিলা এসেন্সটা কিন্তু সুন্দর তৈরি হবে। এইভাবে আমি 2-3 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস মিশিয়ে দেব। এর মধ্যে আমি মিশিয়ে দেব বেকিং সোডা, এই ছোট চামচের 1 চামচ দিয়ে এটাকে আরো ভালো মতো আমি 2-3 মিনিট ফেটিয়ে নেব। এর ফেটানোটাই মূল। এর উপকরণটা যে যত ভালো ফেটানো হবে এটা তত ভালো রেডি হবে। এইভাবে আমি আরো 2-3 মিনিট ফেটিয়ে নিচ্ছি। ফেনাটা হয়েছে দেখুন। আমি কিন্তু এইভাবে ফেটিয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7 মিনিট। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একদম আলাদা জায়গায় রুম টেম্পারেচারের মধ্যেই রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন বাবলসগুলো কিভাবে ছিল, একদম মিলিয়ে গেছে। এইটাই কিন্তু পারফেক্ট একদম ভ্যানিলা এসেন্স তৈরি হয়ে গেছে। তো কত সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম দেখুন ভ্যানিলা এসেন্স। আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন। ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবেই আপনারা তৈরি করে নেবেন, দেখবেন একদম পারফেক্ট এইভাবেই ভ্যানিলা এসেন্সটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সহজে ভ্যানিলা এসেন্সটা তৈরি করে ফেললাম। কালারটা দেখুন, আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে নেবেন, দেখবেন একদম পারফেক্ট দোকানের মতোই ভ্যানিলা এসেন্স বাড়িতেই তৈরি করে ফেলবেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।